একটা ঝটপট ম্যাগি রেসিপি বানাতে একটা লঙ্কাকে কুচি কুচি করে কেটে, একটা রসুনকে কুচি কুচি করে কেটে, একটা বা বড় কোয়া হলে একটা, আর ছোট কোয়া হলে দুটো, আর এক ফোঁটা আধ ইঞ্চি আদাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট্ট পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু ধনিয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সোয়া সস আর 1 চামচ টমেটো সস। দুটো ম্যাগিকে জলে জাস্ট একবার জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ফুটে গেলে সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবো। গাজর 1-2 কোয়া মতন গাজর কেটে সেটাকে সরু সরু স্লাইস করেছে, আর একটুখানি ব্রোকলি ছোট ছোট করে কেটে মাইক্রোওভেনে এটা 2 মিনিটের জন্য হালকা বয়েল করে নিয়েছি। গ্যাসটাকে একদম স্লোয়ে চালিয়ে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, আমি আজকে এটা বাটারেই করব। বাটারটাকে গলা অবধি আমি অপেক্ষা করব, তারপর হালকা একটু বাটারটা গলে এলেই, বাটারটা এখন পুরো গলে গেছে, এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে রসুন কুচি আর এখান থেকে লঙ্কা কুচি আর আদা কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা গন্ধ ওঠা অবধি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে নিতে হবে, আর গন্ধ ওঠা অবধি অপেক্ষা করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই সেদ্ধ করা ব্রোকলি আর গাজর এগুলোকে দিয়ে দেবো, আর সাথে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুনটা এখানে বেশি ইউজ করব না, যেহেতু ম্যাগি মশলাতে আমি নুন অলরেডি পাবো, তাই 1 চিমটে মতন নুন আমি এটাতে দিয়ে ভালো করে এবার ব্রোকলি আর এটাকে ভেজে নেব। এরপর আমি ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি। ব্রোকলিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি মশলাপাতি দিয়ে দিই। এর মধ্যে দেব, মশলার মধ্যে দেব একটা ছোট্ট চামচ চাট মশলা, একটা ছোট্ট চামচ গোলমরিচ গুঁড়ো। তোমরা বেশি ঝাল খেলে তোমরা আরটু দিতে পারো। খুব শুকনো হয়ে আসছিলো, তাই জন্য আমি সামান্য একটু জল দিয়েছি, আর এই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। 1 প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি, কারণ আমি একটা ম্যাগি দিয়েই রান্নাটা করছি। আবারও একটু গন্ধ বেরোলে আর জলটা একটু টেনে এলে, যেহেতু আমি 2 চামচের মতো জল দিয়েছিলাম, তো জলটা একটু টেনে আসছে, এবার আমি এর মধ্যে একটু ম্যাগিটা দিয়ে দেবো। বয়েল করে রেখেছিলাম যে ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে একটু ওই ম্যাগিটা সেদ্ধ করার জল শুদ্ধই একটু রেখে দেবে। একটু জল জলে ম্যাগিটা থাকলে মিক্সিংটা একটু সুবিধা হয়, নাহলে কড়ার সাথে আটকে যেতে পারে। যেহেতু এখানে আমরা বেশি তেল ইউজ করছি না, তো ম্যাগিটা দিয়ে ম্যাগিটার সাথে ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি যে সোয়া সসের মিক্সটা করেছিলাম ওইটা এবার দিয়ে দেবো। এবার আবার মিক্সিংয়ের সময় ম্যাগির সাথে সবজিটা আমি গ্যাসটা কমিয়েছিলাম, আবার গ্যাসটা বাড়িয়ে দেবো যাতে জলটা কমে আসে। ম্যাগির মশলার মধ্যে চিনি নুন সমান পরিমাণে দেওয়া থাকে, তাই নুনটা একটু ভেবে দিও। আমি সবজিতে একটু নুন দিয়েছিলাম যাতে সবজিটার মধ্যে নুনটা আসে, আমি কিন্তু ম্যাগিতে আর এক্সট্রা করে কোনো নুন দিইনি। আর আমি একটু ম্যাগিটাকে শুকনো শুকনো করব, জল জল রাখবো না। তোমরা যদি চাও এই মোমেন্টেই তোমরা নামিয়ে যেতে পারো, কারণ এখানে অলমোস্ট তোমার ম্যাগি ডান। আর ডিমটাকে ফাটিয়ে ভুজি বানিয়ে নিয়েছি, আর আমার ভেজিটেবল ম্যাগি রেডি। তোমরা এরমভাবে বানাও আর বানিয়ে আমাকে জানাও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।